এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তেমন সত্তা যিনি তার রাসূলকে, তার নবীকে সত্য ধর্ম দিয়ে, সত্য দিন দিয়ে, সত্য হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব ধর্মের উপর বিজয় লাভ করার জন্য। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন ইহুদিরা, খ্রিস্টানরা, কাফেররা যতই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, আল্লাহ বলেন আমি দিন কায়েম করব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন ইহুদি, খ্রিস্টানরা, কাফেররা যত ইসলামের বিরুদ্ধে ট্যাগ লাগাক, আমেরিকাতে, ইউরোপে যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ বলেছেন যত ধর্ম রয়েছে সব ধর্মের পর আমি ইসলামকে প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ বলুন। তার মানে ইসলাম ধর্মের এক নম্বর আমরা যে বৈশিষ্ট্যটা বলবো ওটা হলো রব্বানিয়া, মানে রবের দেয়া ধর্ম। এই কোরআনুল কারিমে কোনো ভুল নাই, ইসলামে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলুন। ইসলামের সব কিছুই রব কেন্দ্রিক, রব সেন্টার। সুবহানাল্লাহ বলুন। কারণ আমরা যখন দোয়া করি, দোয়ার শুরুতে রব্বানা আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে বলুন আমিন। আমরা যখন নামাজে রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম, আবার যখন রুকু থেকে উঠি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম, রব আছে না নাই? আবার যখন সিজদা দিই সুবহান রাব্বিয়াল আলা, রব আছে না নাই? আবার কবরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, দেখেন সব কিছু রব কেন্দ্রিক। যদি রব কেন্দ্রিক না হইতো, এক জায়গা হইতো রব আর এক জায়গা হইতো অন্যটা, হইতো কি হইতো না? তার মানে ইসলাম ধর্মের যে অনন্য ক্যারেক্টার রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এক নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামটা হলো রব কেন্দ্রিক, রবের দেয়া ধর্ম, রবের ইনটেক কেয়ারে চলে। সুবহানাল্লাহ বলুন।